এক মুরব্বী দেখছি বুড়া বয়সে বিমৃতি ধরছে, দাড়ির ভিতরে আর্জেন্টিনার পতাকার কালার বানাইছে। দেখছেন আপনার এগুলা? লজ্জা নাই এদের, শরম নাই এদের। দাড়ি রাখছো নবীর সুন্নত, এত বড় দাড়ি, দাড়ির ভিতরে খ্রিস্টানদের পতাকার কালার। তবে আমার কথা হচ্ছে এটা, খেলা দেখবা, পতাকা টাঙ্গাইবা না। তুমি মুসলমানের ফুত হইয়া কোনোদিন তোমার যে কালেমার একটা পতাকা তোমার বাড়ির সাথে লাগাইলা না, আর যখন তোমার কাছে ফিফা বিশ্বকাপ ওয়ার্ল্ডের খেলা আয়া পড়ছে, তুমি আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানের সব পতাকা লাগাইলা, তুমি মুসলমান না, মুসলমান নামের দুশ্মন। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? এই যে মহরম মাস চলতেছে, আর্জেন্টিনার ব্রাজিল দূরে দূরে কথা কয় না, 40,000 টাকা লোন লইয়া হের মোটরসাইকেলের আর্জেন্টিনার কালার বানাইছে। 500 হাতের আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা বানাইছে। খবর লইয়া দেখা গেলে আগের ঈদে হের মারে কাপড় কিনে দিবে। কথা কন না কা? 120 হাতের ব্রাজিলের পতাকা বানায়, আর্জেন্টিনার পতাকা বানায়, 12 হাতের কাপড় মারে কিনে দেয় না। মুসলমানের সন্তানের বিবেকের ভিতরে কুকুরে প্রস্রাব করছে। ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, ফজরের নামাজের কোনো খবরই থাকে না, আর সকাল 7টার দিকে খেলা, ফজরের সময় ঘুমাইও না। কথা কন না? খেলা নিয়ে আমার ভিতরে কোনো কিউরিসিটি কাজ করে না। তবে আমার কথা হচ্ছে এটা, খেলা দেখবা, পতাকা টাঙ্গাইবা না। তুমি মুসলমানের ফুত হইয়া কোনোদিন তোমার যে কালেমার একটা পতাকা তোমার বাড়ির সাথে লাগাইলা না, আর যখন তোমার কাছে ফিফা বিশ্বকাপ ওয়ার্ল্ডের খেলা আয়া পড়ছে, তুমি আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানের সব পতাকা লাগাইলা, তুমি মুসলমান না, মুসলমান নামের দুশ্মন। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? মানে আমি ওয়াজ করি সঠিক, মুসল্লিও কয় সঠিক। রাতের 12টার দিকে মসজিদের এলাকার সামনে দিয়ে যায়, কেউ কই গেছিলেন, খেলা কেউ ভজরের নামাজে দেখলাম না, রাতে 4টার দিকে খেলা খেয়ে ঘুমাইছিল, আর খবর না। মুসলমানের সন্তানেরা, আপনি খেলা দেখবেন কি দেখবেন না, এটা নিজের নিতান্ত আপনার নিজের বিষয়। আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। সকাল 7টায়, সকাল দিনের রাত্র 12টায় খেলা হবে, সকাল 4টায়, ভোর 4টায় খেলা হবে, আপনি এটার জন্য অপেক্ষা করেন। আপনি কোনোদিন রাত্রবেলা এশারের নামাজ পড়া ফজরের নামাজ পর্যন্ত অপেক্ষা করছে কিনা এই পোলাপান গুলা, এই মানুষগুলা? এটাও বিবেক দিয়ে যাচাই করার বিষয়। যদি না করে থাকেন, খোদার কসম, আমার কাছে না, এলাকার সর্দারের কাছে না, মেম্বার চেয়ারম্যানের কাছে না, মাওলার দরবারে ময়দানে মাশরে জবাবদিহিতা করা লাগে। আর্জেন্টিনা ব্রাজিল লইয়া, ব্রাজিলের 7 গোল খাইছে, এটা লইয়া 7 আপ কাজে লাগে। কথা কয় না তো? লাগে না কাজা? সাদওয়ানে সায়ার কাপ মেলামেলি করে, আরেক দমকার কাটারে দেখছি বড়ি দিয়ে কিস্তি উড়াইয়া ব্যাঙ্গারের ভিতরে ব্রাজিলের কালার করছে। আমি এটা মোবাইলে দেখি যে আমি এর লেগে এটি ঢুকিও না, মানে যখন যেটা ভাইরাল হয় এটা মোবাইলের সামনে দিয়ে বেশি হয়ে গেছে। আমার কথা হচ্ছে আপনাদের কাছে আবদার, আপনাদের কাছে আবদার, মুসলমানের মেয়েদেরকে ফেসবুকে দেখা যায় ওড়না ছাড়া, এই আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরা ওড়না ছাড়া তাদের দেহ দেখানোর জন্য এরা ফেসবুকে চলে আসে। লজ্জা লাগে না? এক মুরব্বী দেখছি বুড়া বয়সে বিমৃতি ধরছে, দাড়ির ভিতরে আর্জেন্টিনার পতাকার কালার বানাইছে। দেখছেন আপনার এগুলা? লজ্জা নাই এদের, শরম নাই এদের। দাড়ি রাখছো নবীর সুন্নত, এত বড় দাড়ি, দাড়ির ভিতরে খ্রিস্টানদের পতাকার কালার। আল্লাহ হেদায়েত দান করুন। কত নাচানাচ খেলা উপলক্ষে এলাকার ভিতরে দেখছেন, বাজার খানার আয়োজন করে, কিন্তু এ যদি মিলাদুন নবীর মাহফিল করে আসে তাবারুক করে কবে? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা উপলক্ষে এলাকায় খিচুড়ি বিরিয়ানি রান্ধে, কিন্তু সুয়াদে কারবালার মাহফিল করে বিরিয়ানি খিচুড়ি রান্না একবে দাঁত।
খেলা উপলক্ষে মিছিল করে আর মিলাদুন নবীর 10টা জুলুসের মিছিল করলে কোথায় সব দিল বেদাতের ফতুয়া, এই ব্যাপারে হারামের ফতুয়া আসেন আসতো না, কারণ আসলে যুব সমাজ এদের থেকে দূরে যাবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমি আপনাদের রাস্তা সহজ করে দিচ্ছি, গুনার বাগিদার হয়েন না। সন্তান উপযুক্ত বয়স হয়েছে মনে করলে বিয়ে করাই দিন। আপনি আপনার ইনকাম থেকে সন্তানের বোর খরচ চালায়েন, দেখবেন আল্লাহ তাআলা আপনার পরিবারকে সুন্দর করে দিবেন। এর যদি আপনি 30 বছর বয়সে বিয়ে করান, 30 বছর বয়সে বিয়ে করলে হের বাচ্চাটা হইতে আর বয়স হইবে 31 বছর। এ বাচ্চা মানুষ হইতে যদি 20 বছর লাগে, তাহলে হের বয়স হবে 51 বছর। কি হের নাতি ফুতির কামাই খেতে পারবো? জি ফুতের কামাই তো খাইতে পারতো না। এই জন্য সন্তান প্রাপ্ত বয়স্কার উপযুক্ত বয়স হইলে ছেলে মেয়েকে বিবাহ করাইয়া দেওয়া এটা মা বাবার দায়িত্ব। আর যদি না করান, তাহলে আপনি এই সন্তান গুনাহ করলে আপনি গুনার বাগীদার হবেন। ওসিয়ত পূরণ করা সন্তানের মা বাবার পক্ষ থেকে, বাপ মা কোনো ওসিয়ত করে গেছে এটা পালন করা সন্তানের জন্য ওয়াজিব। সন্তান ওসিয়ত করে গেছে তার সম্পদ থেকে পালন করা ওয়াজিব, কিন্তু বর্তমানে ওসিয়ত পূরণ করবে দূরের কথা করে না। আমি আজকেও দেখলাম বাংলাদেশের কোন জায়গার ভিতরে জানি বাবা ইন্তেকাল করার সময় ছোট মেয়ের নামে সব সম্পদ লিখে দিয়ে গেছে, কারণ ছোট মেয়েটা তারা দেখাশোনা করছে। বড় মেয়ে এবং বড় ছেলে সম্পদ লেখা না দিয়া যাওয়ার কারণে একজন আইসা বাড়ি ভাঙচুর করছে, আরেকজন করে লাশ মাটি দিতে দিতাম না। ওরে সন্তানের দলেরা, বাপ মা জীবিত থাকা অবস্থায় বাপ মারে বাদ দিতা না, বাপ মারে খাওয়াইতা না, বাপ মারে ফদাফদি করবা, বাপ মার লগে বাদে আচরণ করবা। আবার বাপ মা জায়গা সম্পত্তি যে দেখাশোনা করবো তারে লিখা দিলে তুমি ঝগড়া করবা। তুমি কুলাঙ্গার, তুমি কুলাঙ্গার। সেই সন্তানেরা বাপ মা জীবিত থাকা অবস্থায় সম্পদের মায়া কইরা বাপ মারে খাওন খোরাক দেয় না, বাপ মারে কষ্ট দেয়, বাপ মার মুখের খানা কেড়ে নেয়, বাপ মারে বৃদ্ধাশ্রমে দিয়া দেয়। এই সন্তান আসলে সন্তান না, এই সন্তান নাফরমান, নাফরমান, নাফরমান। খোদার কসম ওই সন্তান জাহান্নামী। ধরে বলেন ঠিক কিনা? আমি আমার এই নবীনগরের কালগড়া এলাকার প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা মা বোনের কাছে বলবো, তোমাদের যাদের মা বাবা বেঁচে আছে, তোমরা কোনোদিন তোমাদের মা বাপরে ভাত আলাদা করবা না, তোমরা কোনোদিন মা বাবার খাওন খোরাক আলাদা করবা না। তোমাদের কাছে আমার আবদার, তোমরা কোনোদিন তোমাদের মা বাবারে কষ্ট দিবা না, তোমাদের মা বাবারে আঘাত করবা না। বলে কেন? কারণ কি? কারণ একটাই, কারণ একটাই, কারণ একটা, তুমি যদি এমন কর্মকাণ্ড করো তুমি নাফরমান হয়ে যাইবা, তুমি নাফরমান হয়ে যাইবা। আম্মা আব্বা কোন ওসিয়ত করে গেলে ওসিয়ত গুলা তোমরা পালন করবা। এই নবীনগরের কালগড়ার মানুষ শুনো রে, অন্তরের কাল লাগে শুনো। ইমাম কাসেমের জন্য ইমাম হাসান, ইমাম হুসাইনের কাছে যে ওসিয়তনামা লিখে গেছে, ওই ওসিয়তনামাটা পরে পরে শুনে দিচ্ছে। এই ইমাম কাসেম, তোমার আব্বা ওসিয়তনামা লিখে গিয়েছে, ওসিয়তনামার মধ্যে উল্লেখ করেছে আমি যেন আমার কন্যা হযরত সকিনারে তোমার সঙ্গে বিবাহ দেই। তুমি কি রাজি আছো? বলে আমার আব্বার ওসিয়ত পালন করার জন্য আমি রাজি আছি, আপনি করায়া দেন। কারবালার ময়দানে বিবাহ করায়া ইমাম কাসেম যুদ্ধে রওনা করবে। যুদ্ধে রওনা করার আগে সকিনার বয়স মাত্র তখন একবারে কম। সে ডাক দিয়া কই, ও সকিনা, আমি তোমারে বিবাহ করছি, কথা সত্য, তোমার হক আমি আদায় করতে পারবো না, স্বামী হিসাবে আমি তোমার কাছ থেকে বিদায় চাই, তুমি আমার হক ক্ষমা করবা। হযরত সকিনা কয়, ক্ষমা করব না ও স্বামী। ইমাম কাসেম শুনেন, শুনেন, শুনেন গো, আমি আপনার হকটা আমার কাছে জমা রাখলাম। আপনার কাছে আমার হক হইল, আপনি যদি কারবালার যুদ্ধ করতে দেয় শহীদ হইয়া যান, আমি সকিনারে শহীদের বউ বলে পরিচয় দিবেন। নিজরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমানের মহিলারা বিবাহ করবে 5 লাখ, 7 লাখ, 10 লাখ মোহরানা অধিকার, এটা পালন করই লাগবে। বিয়ে হয়েছে পারছো না, ঠিক আছে, বিদেশ থেকে 25 বছর এক বড়ি করে স্বর্ণ ফাটাই দিও। বিয়ার মোহরানা সর্বনিম্ন কয় লাখ? আপনাদের দিকে কত করে দাও? 5 লাখ না, 5-6 লাখ। এখন 5 লাখ টাকা দে বিয়ার মোহরানা করলেন, এই ফুলা মাসে ইনকাম করে 10-12 হাজার টাকা। এ মোহরানা দিতে পারবো? এ বিয়ার রাতকে বউর কাছে মাফ, আমার তো মোহরানা দেওয়ার মতো সামর্থ্য নাই, তুমি আমার মাফ করে দাও।
একটা 3 পিস দিয়ে একটা আংটি দিয়ে মাফ দেয়, কথা কন না? এটা কি মাফ লওয়ার জিনিস না হক আদায় করার জিনিস? আপনি মোহরানারে সহজ করে দেন, কমাইয়া দেন, এটা করে না। এই মোহরানার হক সন্তানের আদায় করতে পারবে না বিদায় যে পোলা বিয়া করলো হইলে 20 বছর বয়সে এটারে বিয়া করায় 30 বছর বয়সে। হ্যাঁ, বিদেশ যাইয়া 10 বছর মুনি দিয়া দেশে আনার পরে এরপরে আরে বিয়া করে, কথা কয় না? বাপের যদি দিকে কেউ বিয়ে করেন না, কি লেগা কাম কাজ করে না, বিয়ে করে কি করবে? নিজের ভাই দাঁড়াইছে না, এবার ভাই দাঁড়াই গেছে। সন্তানের বয়স 19 বছর, 17 বছর থেকে শুরু করে 20 বছর, 22 বছর, 25 বছর আপনার সন্তান বিবাহের বয়স হয়েছে, আপনি বুঝতেছেন। মুরগি ডিম পাড়ার সময় হলে মুরগি যেমন উমরা কাটে, একটা সন্তানের বিবাহের বয়স হলে ওই সন্তানের নড়াচড়া দেখলে বোঝা যায় সন্তান বিবাহ করবে। আর আপনি মা বাবা তার বিয়ে করান না যে তার নিজের পায়ে দাঁড়ায় নাই। আল্লাহর কসম করে বলি, সন্তান প্রাপ্ত বয়স্ক বিয়ে করার বয়স, যদি বিয়ের বয়স না হয় একই ফাম করতে ঘুরে, আপনার মনে কথা বুঝতেছেন না? যদি বিয়ের বয়স না হয় এনাইলে লগের বাড়ির মাইয়া ফাইনের লগের পিসকারি মারে, তার মানে আর বিয়ের বয়স হয়েছে? বিয়ের বয়স হয়েছে। যদি কোনো মা বাবার সন্তান বিবাহের বয়স হয়েছে বোঝা যায়, কিন্তু ওই সন্তানকে মা বাবা বিয়ে করায় নাই, বউ খাওয়াইতে পারবে না এই চিন্তা কইরা, আর ওই সন্তান যদি কোনো মহিলার সাথে কোনো মেয়ের সাথে জেনা বেবিচার প্রেমের সম্পর্কে লিপ্ত হয়, প্রেমের সম্পর্কে লিপ্ত হইয়া যা গুনাহ করব, মা বাপ বিয়ে না করানোর কারণে সব গুনার ভাগীদার হবে। আপনি মনে করতেছেন আপনার সুতের বয়স 19-20 বছর হয়েছে, আমি কি লেগে বিয়ে করাইতাম? এদিকে আসলে কি বিয়ে করাই দেওয়া জরুরি না জরুরি? চিন্তা করে হুজুর এক কামাই করে না, এরা তো গরিবের মেয়ে বিয়ে করার লাগবো। আরে বাবা, আপনি বিবাহ করানোর পর গরিবের মেয়ে আনবেন, আপনি তার রিজিক নির্ধারণ করা লাগবে না। সে যখন আপনার ঘরে আসবে সে তার রিজিক নিয়েই আসবে। মানে আপনি তো সঠিক কইলেন, আপনি তো ফুলা বিয়ে করাইবেন, কেউ পোলা যদি বিয়ে করাইবা এই সম্মানী কিটা দিবা? ও দেলাইও 1.5 লাখ টাকা দিলাইলে একটা বিষয় কিনা চালাইব না, কিটা একটা অটো কিনা চালাইবো, অটো কিনা দিলাইও। আমরা কোনো চাহিদা নাই, তবে আমরা এই নতুন ঘর করছি, মাল সামান কিনছি, মানে ঘরটা সাজিয়ে দিও। আমরার কোনো চাহিদা নাই, তোমরা জামাইরে খুশি করে দিলাইও, কথা কন না কে রে? আমি আমার বয়স যখন 18, কত 18, আমি এমন বিয়া শাদীর ব্যাপার পারবো। আমার জেঠারা সর্দার আমার এই গত 4 দিনে একটা বিয়ার ব্যাপার বানিয়েছে। আমার কথা হচ্ছে, এমন প্যাসের মধ্যে যদি আপনি বিবাহরে আটকে রাখেন, আপনার সন্তানের বয়স 15-16 থেকে সন্তান উমরা কাটা শুরু করে, বিবাহের জন্য তার ভিতরে লালসা তৈরি হয়, 20-22 বছর বয়স হলে আপনি তার বিয়ে না করাইলে সে জেনা ব্যভিচার করে। আল্লাহর কসম, সে জেনা করে যে গুনার ভাগীদার, আপনি তার প্রাপ্ত বয়সকে বিয়ে না করানোর কারণে আপনি সেই গুনার ভাগীদার। আপনার আবদার আটকে না রেখে বিয়ে করান। কষ্ট হইতেছে আপনারা, অসুবিধা হইতেছে আপনারা, এলাকার পোলাপান খুশি হয়ে যাবে, মায়া ফ্যান যদি বয়স 16-17 হয়েছে এরা খুশি হয়ে যাবে, খুঁজুর আমরা বিয়ার একটা লাইন করে দিয়ে গেছি, ঠিক না? তোমরা বিয়ার লাইন করে দিয়ে গীতা করতাম, তোমরা নামাজ নাই, রোজা নাই, মা বাবার প্রতি কোনো নজর নাই।